আমার টাকা না দিলে আমার হাত ধরি তোরে খেয়ে বাঁচাইতে পারে। আমি তো সব দিলাইছি, আমার কাছে আর কোনো টেকা নাই। কিতা কইছে মাত্র ৫,০০০ টাকা দিছস, আর ও টাকা দিয়ে আমরা বিদায় করতে চাই না নানি। ও জি ভাই, আমি রে বা আমার মারে 1,00,000 পুয়া রে বা, আমার সারি দেও রে বা, আমি আমার আম্মার একমাত্র পুয়া রে বা, আমার সারি দেও রে বা, তোমরা মনে কি তো মায়া নাই নি? কিতা দয়া মায়া শুন, আমরার ভিতরে দয়া মায়া নাই। এই উবাই না এখানে মারো গুড়ারো। এখন তো সকল প্রমাণ আমার হাতে। ও তো পুরি কি ভিডিও করে? ওগুলো তোর নামে মোবাইল কই, মোবাইল দে। মোবাইল নাই, মোবাইল কেন দিতাম? লেসু কাইয়া খাতা মতোই টেকনিক, সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না। মানে কিতা বুঝাইতে চাইরাই? মানে মোবাইল দিবা না হয় ইজ্জত কই। মোবাইল দে। আমি মোবাইল দিতাম না। কেন কোনো সিনেমার গল্প চলে না সুন্দরী কিছু? আউকাস নামে ইটার মতো কিছু কুলঙ্গার ওগুলোর লাগে আমরা সমাজের আজকে এই অবস্থা। আপনার ধন্যবাদ দিয়ে আমি ছোট করতাম চাই না, আপনি আমার ইজ্জত বাঁচাইছেন। আমার ধন্যবাদ দেওয়া লাগতো না, এটা আমার দায়িত্ব। আচ্ছা, আপনারা তো চিনলাম না, আপনি কে? আমার চিনার কথাও নাই। আমার নাম হইল কি পাই মাহমুদ। আমি গ্রাম থেকে আইছি শহর একটা চাকরি ইন্টারভিউ দেওয়া। দেখো কাসাই, মানুষ কত স্বার্থপর। একো মানুষ আপনি আইলো না, আপনি আমার জীবন বাঁচাইছেন। আচ্ছা একটা কথা হোক চাই, আপনারা কিতা মানুষ না পাত্র? একটা ফুড়ি একটা মেয়ে রাস্তাঘাটে বিপদ পড়ছে আর আপনারা উভয় উভয় ভিডিও করা থামছে দেখরা। ভাই আমরা এই বিপদে পড়তাম চাই না ভাই। প্রতিবাদ না করলে আপনার ফুড়ি আপনার বাতিজি আপনার বোন আপনার বউ কোনো না কোনো হাতে নিলাম বিপদ করবো।
মনে রাখবা আজকে হয়তো আরেকজনের বইন্ডে এটাই রাস্তাঘাটও ডিস্টার্ব করে রিফটিজিং করে দর্শন করে আর আপনারা উভয় উভয় তামসা দেখা একদিন দেখবা ঠিক আপনার বইন আপনার বুড়ি রাস্তাঘাটও দর্শন হইব তখন আপনি ঠিক বুঝবা আমি কিতা করলাম যেখানে অন্যায় দেখবা ও জায়গাত প্রতিবাদ করবা আর ইটা কুলাঙ্গারে যে জায়গাত দেখবা ও জায়গা তো দড়িয়ে রানি লোক সাথে সাথে ইটার বিচার করবা নাইলে ইটায় সুযোগ ফাইতে আইতে অনেক দূর যাইব ইলান দূর যার প্রতিদিন সোশ্যাল মিডিয়ার দেখা যায় পেপার পত্রিকার দেখা যায় ও জায়গার দর্শন আর কত দেখতাম আমরা আর কত মা বোনের ইজ্জত ইলান যাইতো খুব কাছেন আপনারা ঠিক কইছেন ভাই আসলে আপনি খুব ভালো একজন মানুষ কইরাম আপনার ভিজিটিং কার্ড আছে জি না আমার কোনো ভিজিটিং কার্ড নাই আপনার লগে পরিচয় ইয়া ভালো লাগলো আপনার ফেসবুক আইডির নাম কিতা আমার ফেসবুক আইডির নাম হয়েছে জ্ঞানী ফাইম আহমদ বুঝছেন ওই লোক আমার ফেসবুক আইডি ঠিক আছে আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিই মনে এখন আমি যাই কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তুমি তো রব্বুল আলামিন তুমি তো মালিক তোমার নাম মালিক বাবু তাকে শহরও গেল আল্লাহ ওকে জানেন চাকরি পানি দেখি বেদনার মার বেদনার ও রত্না কইতাম যাইরা বলছে আমার বুয়া গীতা শহর গেল কোনো কুচবার্তা নাই বনুন দিতে হইছে নি কি কিতা হোস যাওয়ার তো বাক্কা সময় হয়ে গেছে ইলা আমার বুয়াই কোনো কানো গিয়া হয়েছি আল্লু আব্বা আমি আইছি এখন পর্যন্ত আমার বুয়াই কোনো ফোন দিল না না কোনো বিপদ হলো ও বাবা রে ও বাবা ভাই সাহেব তো গেছেন রেলগাড়ি তো গট ডাকাই গেছেন সার আইতে গিয়া মনে ইন্টারভিউ দিবা ইন্টারভিউ শেষ করিয়া তোমারে কল দিবা রে বা ওরে ফুট তুই ঠিক কথা কইছস এরে ওবা শুনো তুমিও তো চিন্তা করিও না আমার ফুয়া সবটা গুছাইয়া ঠিকঠাক করিয়া তো এমন হে ফোন দিব নে কেন ঠিক আছে ওই সালামতে ফিরবো বলে আমি চিন্তা করলাম না মনের মা আমি যে চিন্তা করলাম যে আমার বুয়া কোন দিন আইব কবে আইব এর ভিতরে আমার সংসার চলতো কিলা ও চিন্তা আমি করলাম বাবা রে বাবা অত চিন্তা করিও না ভাই যে খামো গেছন দেখবা এনে খাম শেষ করিয়া আমরা লাগিয়ে মাসের বাজার খরচ লইয়া আইব ওই রে ভূত আল্লাহর কাছে ও দোয়া খান করো যদি আমার বাচ্চার চাকরি হয়ে যায় তখন আর আমরা সংসার লইয়া কোনো চিন্তা থাকতো না আমার বাচ্চাও একলা 100 মন্তাজালি গোর বাড়ি আর কাপড় জুটিও রয়েছে আর কোনটা নাই যা টাকা হচ্ছে আসিল ফুয়ার তোলে খরচ করিল যদি আল্লাহ হিলিয়া চাই তো আমার বাচ্চার ভালো একটা ব্যবস্থা হইব ওই আইও রে গোবর আইও আর চিন্তা কইরা কিতা কথা আইও উতারণ ওই যে ভাই আইয়া কাজ যাইব ভাই ওখান সব সময় তোমার পরিষ্কার রাখে অন্য জুতা উতা খুলিয়া আমায় বুঝছেন নিলে ওই যে টাইটেল দিয়ে বেশ লাগাই আমার এলাকাতে ইয়া আমার বাইরে মারছে হেই বুয়া ভাই নাম জানি না আমার তো লম্বা উঁচা মোটা ফুয়া তোমরা কি আতো চুরি দিতে আসলাইনি সাইড করে মিলিয়ে একবার মারতে পারলাই না ভাই এ তো সাধারণ মানুষ না আমরা চাইতে আলাদা সিলেটে একমাত্র রাজত্ব আমার ইনো সুলতান কাউন্সিলর ছাড়া আর কেউ রাজত্ব চলতো না ভাই আমার যা মান সম্মান আছে সব তাই তুলির সাত খুলবে তুই চিন্তা করিস না আমি তারে মাটির নিচ থেকে হইলেও খুঁজে বার করবো ভাই মনে হয় গ্রামটা কি শহরে নতুন আইছে তারা তো একটা ফাইল দেখছে তার মানে হে মুসাফির আর এই মুসাফিরের খবর এই শহরও বলি আমি খালি তারে ফাইলে আমি আমার নিজের হাতে শেষ করুন ভাই তুমি ভালো লাগতো না আমি আমার লুক ফাটাইছি রেল স্টেশন আর বাস স্টেশন লুকাইয়া তাকতা ফারতা না ভাই যদি তার একটা ছবি পাইতাম চেহারার বর্ণনা দিয়া স্কেচ বানাও ও ফুয়ারু আমার চাই তার সাহস চিন্তা করেন কত বড় সাহস আপনার নাম শোনার পরেও একটা বার ডরাইছে না ডর কি জিনিস হে জানে না আমি ওখনও তার হিকাইমু ডর কি জিনিস ভাই আদিবা নাও ফুরিটাও তার লগে আসলো আদিবা মানে ও সাংবাদিকর বাগ নেই তারেও শিক্ষা দেওয়া লাগবে ভাই সত্য তো আপনারা তো আপনি খালি একবার ওয়াটার খরচ কমরারে এ ঠিক কথা বলছেন আপনি খালি ওয়ার্ডারটা দেখা ভাই বুঝছেন দেহ কা তার অবস্থা খিতা করি হে তার নিজের ছেড়া ভাই চাইলে ভাই ডরাইব নিজের ছেড়া ভাই চাইলে ডরাইব অর্ডার অলরেডি হয়ে গেছে আমি
রক্তর বদলা রক্ত চাই। আপনার কি তার সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই? কয়টা বাজে এখন? স্যার টাইম তো 11টা বাজে, একটু দেরি হয়ে গেছে গিয়া স্যার, রাস্তার তালি জাম আছে। ইন্টারভিউ আছিল 9টা, আপনি আইলে 11টা। জাম রাস্তাত কিন্তু আপনার লাগে শুধু আছেন না স্যার, একটা বিপদের মাঝে পড়ে গেছিলাম। একটা মেয়ের নানি ইজ্জত। চুপ করেন। আপনি কিন্তু আমার সিনেমার গল্প উন্নয়নে দেখছেন? না স্যার, আমি সত্যি কইরাম, আমি কিন্তু মিশা মাথি না স্যার। ইন্টারভিউ দেওয়ার আগেও আপনি কিন্তু অযোগ্য, কারণ সময়ের গুরুত্ব সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আমি বড় আশা লইয়া নানি, গ্রাম থেকে এই শহর আইছি। আমার যতটুকু ধারণা, গ্রামের মানুষের কাছে সময়ের গুরুত্ব আছে। আপনার মধ্যে তো এই লক্ষণ নাই। আপনি তো দেখলাম তার থেকে ব্যতিক্রম। স্যার চাকরিটা নানি আমার খুব বেশি দরকার স্যার। আমার আব্বা নানি স্যার বয়স্ক মানুষ, আমার ভাই আছে, আমার পুরু এবারে সহজ সরল মানুষ স্যার। সংসার এবারে করুণ অবস্থা স্যার। আমি যদি হাল সংসার না ধরি তাহলে কেউ ধরতো না স্যার। আমি সংসারে হাল ধরতেই স্যার। আপনি যে অজুহাত দেখাই, এই অজুহাত সবাই দেখায়, কিন্তু আমার কেন প্রফেশনাল মানুষ দরকার। প্লিজ স্যার, শেষবারের মতো আমার একটু দয়া করুন। দয়া করার জায়গায় এটা নয়, এটা একটা কর্পোরেট অফিস। ঠিক আছে স্যার, নসিব না তাহলে কিছু তো আর করার নাই। শুনুকা, আপনার একটা পরামর্শ দিই, আর যদি কোনোদিন ইন্টারভিউ চান তাহলে সময়ের গুরুত্ব দিন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে মানুষ সময়ের গুরুত্ব দিতে জানে না, মূল্য দিতে জানে না, এরা যদি আমি চাকরি দিই তো আমার কোম্পানির 12টা বাজে। কিতারে নজর সুলতানোর বাইরে যে গিয়ে মারলো এইগুলো তো ফাইলাম না তো ভাইয়া। হ্যাঁ, আমার কাছে ইনফরমেশন আছে, তার নাম হলো ফাহিম। আমার জানা মতো ইন্টারভিউ দিয়েও রাস্তা মুখে আইব। ওরে বেদনা রে বেদনা, তারে ফাওয়া মাত্র সসম্মানে আমার সামনে লইয়া। বড় ভাই আরেকটা খবর লোকা, সুলতানের মাইনসিও কিন্তু তারে খুঁজে। এই এই গিট্টু, বেদনা তো আমার বাড়াই দিলি। এই সুলতানে ভাইতো কিতা, সুলতানে ফাওয়ার আগে তারে আমার ফাওয়া লাগবো, আমার সামনে আইতে হইব। তারে আমি আমার হাতিয়ার বানাইমু। অবশ্যই বড় ভাই, খুব সাহসী বাঘের বাচ্চা। হ্যাঁ, বড় ভাই, বড় ভাই, বলো ফাহিম আপনার শিকারি। আমি বলিটা গেলে বুঝবে না, আমার কই নেই কারণ না আইসি আইসো নি ফাহিম। হ্যাঁ, আপনারা কে? আপনারা তো ঠিক চিনলাম না, আমার চিনুন কিলান? ওরে বেদনা রে বেদনা, আপনারে চিনে না এই শহরের মাঝে এমন কেউ আসেনি এখন। আপনি ওই লাগিয়া জাতীয় বীর, আপনারে তো পুরস্কার দেওয়া লাগে। আমি বীর? ইটা কিতা হইন ভাই? না 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 না, আপনি আমরা লাখান সাধারণ মানুষ নাই তো, আপনি সুলতানোর বাইরে মারছুন, আপনি তো ওর সাধারণ মানুষ। হ্যাঁ, আপনি হইলে প্রতিবাদী, সাহসী, আপনারও তো আমরা দরকার দরকার দরকার। আপনারা জেলার বুঝবা ইলান নাই, বুঝছেন নি? তারা অন্যায় করছে, এর লাগে আমি বিচার করছি, আমি তার উপরে হাত তুলছি, বুঝছেন নি? এর চেয়ে বেশি কিছু না। ওরে বেদনা রে বেদনা, বেদনা রে বেদনা, ওই যে অন্যায়ের প্রতিবাদ করছো, এটা আমার বড় বড় পছন্দ হয়েছে। এই গাড়ি তুলো। ইটা কিতা হইন, আমি গাড়ি তুলতাম খানি। আরে মিয়া, তুমি তো দেখুন তো বুঝবে না, স্বয়ং কাউন্সিলারে তোমার অফার করা গাড়ি দুটার লাগি তোমার ভাগ্য বদলে দিতে পারে আমরা লোক। জি না, ভাগ্য বদলানি মালিক হইলে গিয়ে একমাত্র আল্লাহ, কোনো দুনিয়ার মানুষ না। তেজ আছে, তেজ আছে, এই বয়সে তেজ থাকা বালা, তেজ আমি পছন্দ করি।
যেটা করা সুলতানে যদি একটাবার খালি টের পাইলে তে কিন্তু আপনার খবর করিয়া ছেড়ে দিব ইস ও মানুষটার লইয়া আমি পারি না একটা মিনিট যদি তাই বাড়িতে থাকতা খালি বাড়া বাড়া খালি দৌড়াদৌড়ি আমার ফোন দৌড়া না খালি কাটিয়া দিরা দেখুছেন আমি তো আমি খিদা লাগি কল দিলাম আমি কলটা দৌড়িয়া তো দেখতা তুমি আইছো তোমার বাড়ি যাবো পাইছে ভাই চোখ সকাল ভিতরে না ভাই আমার এখানে কিতা লাগে আছে অস্থিরতা না অস্থিরতা মানুষের শরীরের লাগে খারাপ একটু সবর করো টের ভাই ভাই বাইর পক্ষ থেকে তোমার বীরত্বর পুরস্কার হিসাবে আমি দিলাম টাকা দাও। না ভাই আমি টাকা কেন নিতাম আমি তো টাকার লাগি মারছি না না মিয়া এটা তোমার বীরত্বর টাকা না নিলে আমি খুশি হইব বেজার হইব কষ্ট পাইব না ভাই আমার বাপে হয়েছেন বিনা পরিশ্রমে যদি আমার কেউ কোনোদিন টাকা দেয় আমি টাকা নিতাম না কারণ এই টাকার মাঝে স্বার্থ থাকে স্বার্থ নাই ভাইয়ে খুশি হইয়াও টেকা দিলা টেকা কোন ফকে না ভাই আমি রাখতে পারতাম না টাকা বাইরে একটা কথা ভাই খুশি হয়ে গেছে আচ্ছা বাইরে একটা কথার উত্তর দেও চাই এই এত বড় শহরের মাঝে এখন হয়ে যাই বাইরে তোমার কোনো টাকার জায়গা আছে জি না ভাই টাকার মতো জায়গা নাই আপাতত মেস একটা খুচরাম চিন্তা করছি মেস ভাড়া নিমু যদি ফাই তাইলে তাকমু ওরে বেদনা রে কোনো টেনশন নাই আমার মানুষ আছে তোমারে ঠিক জায়গা মতো ফুসাই দিব বড় ভাই নামায়ে কি তো দিতাম নি না ভাই আমার কেউ নামাইয়া দেওয়া লাগতো না আমি আমার যাইতে পারবো তারপরেও আমরা নামাই দিলে তোমার ভালো হইব কারণ বর্তমানে তোমার ভিতরে শত্রু আছে ও রত্না তোমরা তো ঝুঁকে আছো দেখো আমার জানার মাঝে যার চারটি করে আমার বাচ্চা পিতা কোন অবস্থায় আছে ও তোর বাইরে একটু ফোন লাগাইয়া দে কোন অবস্থায় আছে আমার কাকু জানবি যে ইন্টারভিউ হইতে জানবি যা যা ওই দেখ সরি আমার একটা ফোন আইছে কুটকুটাইয়া হাঁটি গেছে বেটা আবার যে চাই যা যা ওইটা দেরি করে আবার হাঁটি গেছে রে আবার যে চাই
ইয়া আল্লাহ মাবুদ অত ফেরেশানি করার কিতা লাগে আমার ফুয়া মনে লয় কোনো খামো আছে ফিরিও ইয়া হারলে এমনও ফোন দিবনে কইরা কোনো কিছুর মনে হরই না তাইলে আজকে লাগে আমি উঠি যাই আমার আব্বার ফোন দিয়া অসুবিধা নাই হয়েছে না বেদনা সারা শরীরে বেদনা ভাই তো আসবে যেন যাও সাবধানে থাকি আর কোনো বিপদে আপদে ভাই কথা মনে করলে বাইরে কিছু কাজ যে ভাই তো আসছি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমার প্ল্যান নিতে চাই হয় হয় বাই 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 হ্যালো আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিটা খবর রে চাকরি হয়েছে নি তোমার না আব্বা চাকরিটা নিয়ে আজকে হইছে না হয়েছে না আচ্ছা রে চিন্তা করিস না বেটা সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ লাগি রিজেক দাতা বাবু তুই কোনটা খাইছিস নি খাইছি আব্বা আব্বা আমার লাগি না নি তুমি তো চিন্তা করিও না আম্মা কিতা কররা আর আমার ভাই বেদনা কিতা করে তোর মা খালি রে তোর লাগি খান্দে আর বেদনা वाला আছে বাবু আমার নাই গরর সাই আব্বা আচ্ছা চিন্তা করো না আব্বা আমি না নেই এবার বস্তা করিয়া চাউলের টাকা দিমুনে ও আম্মার মোবাইলে দিমু বিকাশও বুঝছো না তুমি চিন্তা করিও না আচ্ছা বাবু কেয়ালে তাকিয়ে রে বুঝ বাবা কইয়া দিলাম নানি শহরটা তেমন একটা বালা না খুব খারাপ রে বুঝ শহরের অবস্থা আচ্ছা আব্বা চিন্তা করিও না আর তোমার জন্য নিজের খেয়াল রাখিও বুঝছো না আমার লাগি দোয়া করিও আব্বা আচ্ছা তে আম্মারও সালাম দিও বালা তো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মানুষ বাঁচাইতে গিয়া শেষে নিজের হারাইলাম গইলা ও শহর রে তুই আমার জিলি না ভালা মানুষের বুকের ভিতর ও বাবা ভাই লগে যে ফোন মাতলা ভাই ভালো আছেন আলাপ না কিন্তু আছেন তোর কথা জিকাইছো নি তোর মার কথা জিকাইছো কইলো নানি খুব তাড়াতাড়ি টেকা বাটার করে চাউল নাই ও টেকা দিলে আমার ভাই যা চাউল আনতা সব আল্লাহর হুকুম তোমরা তো আসো খালি মমতাজ আলীর কোনবাই বাসা মাই দিত মমতাজ আলী কোনবাই লাগি কোনবাই উপরে উঠি জিরা হুয়া বানাই লিতে শিক্ষিত হইতে আমার হুয়া গিটারে উচ্চনি মমতাজ আলী কষ্ট বুক করি লেখাপড়া করাইছেন বিদায় আজ আমার হুয়া শহর চাকরি করে এই তোর বুয়া হে বেদা একদিন না দুই দিন হলো গেছে খাড়া খাড়া গিয়ে চাকরি পাইলো কিলা টেকা পাঠাইলো কিলা ওই রে বাবা তুমি তো গাঁর মানুষ ইয়া কেউ বালাই দেখতে পারো না কত হিংসা লাগে তার হিংসা কুরের লাগে ভালো সন্তান হইলে দুঃখী আমার হুয়া দুঃখী নাই সুখী শহর চাকরি করে ওইছে রে বসু না তোর বুয়া চাকরি করুক আর যেটা করুক আমার টেকা যেগুন ভাই এগুন তা দিলা আরে ভাই তোমার টাকার এখনো সময় আছে সময় মতো দিব ইনশাল্লাহ আমার হুয়া নানি মনে হয় চাকরি পাইলিছে আমার ইচ্ছা কইছে নানি খুব তাড়াতাড়ি জলদি করে টেকা বাটার ওইছে রে বসু না টেকা সময় মতো পাইলেও হয়েছে এবার যদি আমার টেকা না দাও সময় মতো তে বাড়িঘর কিন্তু দল করলিম আমি বাড়িঘর দখল করি তাই বহু রূপী নাম যে তোমার তুমি রুপিয়ারিয়াল দিনার হইয়া তুমি পাগুন ডলার তাহলন্ড আমেরিকা ধন্যবাদ কাগজের টাকা ধন্যবাদ কাগজের টাকা বন্ধু আর বাড়িঘর দখল করা লাগছে না আমার হুয়া টেকা বাটাইলেও তোমার টেকা দিলাই মিটা ও টেকার লাগি হুয়া শহর চাকরি করে সময় মতো টেকা কোন দিলাই ও তুমি যাও যাও আর চলে না জানে তোমার জানো আল্লাহ যারে দে টানিয়া বান্দা নিচে লামাইতে পারে না ও বাবা ভাই সাহেব হইলা চাকরি উকরি পাইছন না
আবার কোন টেকা বাটাইরা বিষয় কি তাবা এই ব্যবস্থা আল্লাহ করিয়া দিছনি তোমার বেদনা আমার হুয়ার মাথাত নাই আমার হুয়ার মাথার মাঝে ই চিন্তা আছে বাবা খাইরা কিলা মাইজে খাইরা কিলা বাইয়ে খার কিলা হে এমন আনি টেকা বাটাইব আমার মনে লোর কিতা জানোস নি আমরা সার্কেরাই দিতে করি মনে করে চাকরি পাইছে কোন না দিলে ডাকে চাকরি পাই দিছে আমার হুয়ার মনে হয় আমরা সারপ্রাইজ দিরা পাইনি আইও এটা দিবা আগর এই ওটা শিকাটা আমারে কি গোলার মাঝে লাইট লাইট করে দিয়া আও ঠিক করো ওটা শিকাটা দে তোমরা দেখে আবারও আইছো ওই রে আবার আইছি তুই আমার একলা ভাই মারছিলে আমার সঙ্গভঙ্গ সহ আমার মারছিলে তো এখন আমার বড় ভাইলি তুই হে গো আমি একজন সাধারণ মানুষ কলার শাড়ি জামা তুক্কা সাধারণ মানুষ আনি এই তুই তো এখনো সুলতান কাউন্সিলরের চিনছস না আপনি আপনার চিন্তাম আর না চিন্তাম আমার কলার শাড়ি জামা তুই এই ভাই ইগুল লগাইলা মাতলই তো নাই হে আমার একলা ভাই জামাই মারছে ভাই এরে ফালাইয়া আত পাও তার সাথে ভাই আর মাত না মারো তারে একটি গো মারিয়ে বাঁধলো মারো ইয়াল্লা ইয়াল্লা আম্মা তোমার যে কইছিলাম একজন আমার ইজ্জত বাঁচাইছে ও টাইম ফাইম ভাই আর একটু মানে দাও পানি খাইছো আম্মা তাড়াতাড়ি তুলো টান্ডে টান্ডে ডাক্তার লইয়া যাওয়া লাগবে ও ভাই তুল 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 ইয়াল্লা 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 মাইজি বাবা তুমি যে নত পেরেশানি করো ওখানে ভাই মনে হয় একটু বিজি ফিরিও ইয়াল্লা এমনি কল দিবানে আমি মারে ভূত আমার চিন্তা থাকতো না খার চিন্তা থাকবো কোথায় পয়সে হইছে অত চিন্তা করা লাগতো না আমি একবার বেদনারে দি ফোন দিই বুঝে আমার হুয়া এমনি ফোন দিব দেখতে এরেও বা শুনো গো বেতনারে দিয়ে আরেকটা ফোন দেওয়াও আমার ভয় কই থাকে কই খার আমার চিন্তা কোনটা ভালো লাগে না আমার জানো খালি যে অশান্তি করে ইয়া মালিক তোর ভিতরে খালি চিন্তা আর খালি সন্দেহ তোর মায়ে খালি চিন্তা করে আর খালি সন্দেহ করে ও কালকে ওলা রবিকর বৌরে ধরতে ঝুঁকে লতা তুলা তাই চিন্তা করি মরি যা তাই কোনো বাহিনী ধরিল কইলাম তুই তো বার হয়েছে তুই না তোরে ধরতে কই ঝুঁকে ও যা সন্দেহ এমনি ভয় বন দিব চিন্তা করিস না ওই যে রে গো তুমি আসিলে না এবার তা আর বা করাই আমি একটা ফোন দাও আমার ফুয়ারে আয় বলি আমার সামনে কিলো লাগরি কার আমি জানগা বুঝলাম ওগুলোরু মার বাচ্চন্ত লাগি মায়া বেশি থাকে আমার মাই আমার লাগি কত চিন্তা করতে আমার চিন্তা করতে করতে আমার মা গাতেও গেলাম আপনি বর্তমানে সুস্থ আছেন তারা যদি সহমত লইয়া আইতো না এই বিষয়টা কিন্তু আরো জটিল হইতো ডাক্তার সাহেব আর তো কোনো সমস্যা হইতো না আর তো কোনো সমস্যা হওয়ার কথা নাই তবে 2 দিন বিশ্রাম নিলে তাই ঠিক হয়ে যাবে ডাক্তার সাহেব আপনার ধন্যবাদ লগে আপনার ধন্যবাদ জানাই আপনারা যদি সহমত না যাইতা তাহলে জানি না আমার খিত হইতো না রে ইটা কিতা হোক মানুষের লাগে তো মানুষ 102 নম্বর রুম আমার চেম্বার আপনারা আমাকে দেখা করবা তাই যে কিছু ওষুধ লিখে দিব তাই খাওয়া লাগে ঠিক আছে চিন্তা করবা না আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা আমার কিতা লাগি বাঁচাইলা আমি যদি মরি যেতাম তাহলে তো ভালো আছি এটা কিটা হই না আপনি আপনি একদিন আমার ইজ্জত বাঁচাইছেন আর আমরা সামনে গুন্ডা বলতে আপনারে মারবো আর আমরা কিটা কইতা শুনি ও বেটা এই শহরের ভিতরে তোমার কেউ আসেনি আত্মীয় স্বজন খালা আমার আত্মীয় কেউ নাই শহরের মাঝে ও আচ্ছা বুঝছি ওহো তোমার যে অবস্থা এই অবস্থায় তো শহরে চলাফেরা একলা করতে পারতাই না ওই আম্মা তুমি তো ঠিক কথা কইছো এখন তানোর শরীরের যে অবস্থা তাই তো একলা চলাফেরা করতে পারতো না আব্বার রুম তো বাক্কা দিন ধরে খালি তানরে আমরা লগে লইলাও কয়েকটা দিন আমরা লগে থাকবা নে না না এটা কিতা হইম আমি আপনার এখানে থাকতাম সমস্যা নাই আমি মেসো থাকবো না না
হইন মেসও থাকলে আপনার সেবা যত্ন কে করবো? আসলে হয়েছে কি জানেননি, আপনারা অনেক বড় মনের পরিচয় দিচ্ছেন, আপনার অনেক বড় মনের অধিকারী। এরে আপনার কি তো চাকরি হয়েছে রে? না না, চাকরি কিয় রইতো, একটু দেরি করে গেছিলাম তো, আর ইন্টারভিউ দিতাম পারছি না, চাকরিটা হয়েছে না আমার। কি নিষ্ঠুর দুনিয়া, আপনি মানুষ বাঁচাইতে করি সময় নষ্ট করলা, লগে লগে আপনার চাকরি গেল। নসিব যেখান আছে ওখান হই। চিন্তা করবা না, আগে সুস্থ হই। আল্লাহ জানেন আমার নসিব কিটা আছে। ও শহর রে তুই আমার চিলি না, ভালা মানুষের বুকের ভিতর কত ব্যথা বুঝলি না। হ্যালো ফাহিম, শুনলাম সুলতান কাউন্সিলরে বলে তোমারে অনেক মায়ের মারছে। কি হয় ভাই, হাসা শুনছই, আমারে তো বাইনা নেই, একবারে জানে মারি লাইতো আছি। কত বড় সাহস সুলতান, তুমি তুমি এখনো আমার আস্থানা দাও। ইয়াল্লা খেনে ভাই, এখন কিতার লাগি আইতাম ভাই, আমি তো অসুস্থ ভাই। আরে তুমি কেনে বুঝলাই না, বদলা নিতে হইলে অসুস্থর দুয়াই দেওয়া যাইতো না, তুমি এই মুহূর্তে আমার আস্থানা দাও। আচ্ছা হলোকা ভাই, আমার কথা হলোকা। হ্যালো, কে ফোন দিছে আর কার ফোন? ও ও যে আতরালি কাউন্সিলর আসেন জানি, তাই না আমারে ফোন দিছ, উঠিয়া হইরা তানো খানো যাইতাম। শুনো, আতর আলী মানুষ কিন্তু বালা নাই, তুমি তার ইনো যাইও না। না দিবা, আসলে তুমি বিষয়টা বুঝরায় না, তাই না আমারে এক বিষয়ে টাকা দিয়ে হেল্প করছলা, এখন যদি না আমি না যাই তান গেছে, তাইলে তো তার লগে একটা বিয়াদবি হয়ে যাবো নানি। শুনো, টেকা দিয়া তোমার এখন কিনতা চাইরা, তুমি কিন্তু সাবধানে থাকিও। শুনো, আমারে লইয়া নেই তুমি তাই চিন্তা করিও না, আমি তার লগে দেখা করিও আইব। শুনো রে ফুল, ইটা মানুষ ভালো নাই, তুমি যত তাড়াতাড়ি পারো আইও, আমরা তোমার লাগি অপেক্ষা করবো। আচ্ছা খালা ঠিক আছে, চিন্তা করবা না আমার লাগে, বুঝছেন নি, আমি যাইমু আর আইব, তার লগে দেখা করিও আইব, বুঝছেন নি। আচ্ছা তুমি যাও, আল্লাহ তাইলে আই আমি। আসসালামু আলাইকুম। বড় ভাই ফোন যে দিলা কিতাটার ভাই পাইপ দিতে আইব নি? বেদনা রে, সারা শরীরে বেদনা, নাইয়া যাইব খুন, তার দরকারেও আইব। আইতে হইব, অবশ্যই আইতে হইব। কিতা কইন বড় ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। নজর, বেদনা রে, সারাটা শরীরে বেদনা। ফাহিম, ভাই কি কি করতাম? আইরে দুনিয়াটা অত সোজা নাই, অত সোজা নাই, সোজা আঙ্গুলে কি উঠতো না। ভাই আমি সাধারণ মানুষ ভাই, আমি পিস্তল দিকে থাকতাম। হ্যাঁ খেনে বুঝো না, সুলতানে তোমারে মারছে, পুলিশে গ্রেপ্তার করছে না। তোমার প্রতিশোধ তুমিও নেওয়া লাগবো, নাইলে সারাটা শরীরে বেদনা হয়ে যাবে। কিন্তু ভাই পিস্তল হাতে নিলে তো আমি সন্ত্রাসী হয়ে যাব। না 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 না, মোটেও না, মোটেও না, সন্ত্রাসী হইতে এখানে তুমি তো ওই ভাই প্রতিবাদ। হ্যাঁ, কারণ এই পিস্তল হাতে থাকলে সুলতানে আর কোনোদিন দ্বিতীয়বার তোমার গাত হাত তোলার সাহস পাইতো না। বুঝছি ভাই। ভাই আমি তো এই শহরে আইছি কলম হাতে লইতাম করি, চাকরি করতাম করি, চাকরি ইন্টারভিউ দিতাম করি, তাইলে এখন কেন আমি পিস্তল হাতে লইতাম? ভাই আমি পারতাম না ভাই, আমার পক্ষে এটা সম্ভব না, আমারই তো ডর করে ভাই, আমি পিস্তল নিতে পারতাম না। চাকরি কিটা দিব তোমারে, বেদনা সারা কোনটা দিতে পারতো না।
মেশিনটা তোলো বইরে জয় করো একেবারে অটোমেটিক। না ভাই আমার পক্ষে সম্ভব না ভাই, আমি পারতাম না, আমার এটা ডর করে ভাই। ও ভাই তোমার আব্বানি অসুস্থ, গরুর চাউল নাই। সুলতান বাসিয়া থাকলে তোমার চাকরি করবার দিত নাই নাই নাই। আমি সুলতানরে না মারলে আমার জীবনে আমি কোনো কিছু করতে পারতাম না। একেবারে ঠিক। আল্লাহ তুমি আর মাফ করে দিও। শাবাশ, কখন হইলা গিয়া তুমি আসল পুরুষ, হইল কোনো বেদনা না। তাইলে তো আমি আজকে থাকি কুনি হয়ে গেলাম। না 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 না, কোনি হইতো এখানে, কোনি হইতো এখানে, আজ থাকি তুমি প্রতিবাদী হয়ে গেলা। বিট্টু মিয়া, খবর কয়টা বেরিয়েছে? খবর তো কাউন্সিলর সাহেব কয়েকটাও লই আইছি। খালি খবর কইবাই, হ্যাঁ আর একটা একটা করে বান্ডিল পাইবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু কত হইল কাউন্সিলর সাহেব, এবার কোন সব খবর হইছে দুঃখের খবর, বেদনার খবর। হ্যাঁ কিতাব দুঃখ বেদনার খবর। আমি কিতাব আর মাঝুরে খাইতাম না খেয়ে দেখেও মারি খাবার আমার খুব খুল্লা খবর। মতই তুই চুপ থাক। গিট্টু মিয়া, কোন দুঃখ বেদনার খবর আমার শুনাইবা লাগে আইছো কসাই? খবর হইল গিয়া যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়ির কাপড় আনিয়ে রাখি দিলা। কাপড় আনার বাদে পালা একজন মেসাপ সব সময় আপনার লগে রাখবা। কেনে নেশা হুজুর লগে রাখতাম কেনে? হুনুকা সুলতান কাউন্সিলর সাহেব, আপনি কয়েক ঘন্টার মধ্যে মারা যাবেন। আমি যে কয়েক ঘন্টার ভিতরে মারা যাই, তুমিও তো শিওর হইলা কিনা? শিওর আমি হয়েছি, কিন্তু অতটা তো আপনারা খোয়া যেত না, কারণ আপনি তো জানুন আমি হয়েছি গিয়া আতরালির খাস মানুষ, আর খাস মানুষ হইয়া তো আমি আতরালির লোকে বেইমানি করতাম পারি না। তবে তবে কখন খোয়া যায়, তবে একটা রাখি আপনার লাভ নাই, তো আমি লই নাই। নৌকা আতরালি ও যে ফুয়ারে আপনি আনিয়া মারছিলা, ও ফুয়ারাতে আতরালি পিস্তল তুলিয়া দিলাইছে। ও ফাইন পুয়ায়ে আপনারে মারার লাগি পাগলর লাগান তুকার তুকার তুকার, যে সময় পাইব ও সব ঠুস করে দিলাইব, আপনি মরি যাইবা। সুলতান কাউন্সিলর রে মারাও তো সুজা নাই। সুজা নাই, কিন্তু পিস্তলা তো থাকলে সবটা সুজা হয়ে যায়। হ্যালো ওসি সাহেব, কিছু কই যায়নি। না কিচ্ছু কইতাম না। আর তোর কাছে যে গেছলা কি তো হইলো? এখানে যাওয়ার বাদে কি তো হইছে না হইছে কই মনে তোমার শক্ত বুঝছো নি সময়। দেখতেছি স্যার, আমরা আপনাকে জানাচ্ছি স্যার। কেউ আছেন? আপনার আমার বাসায় কোনো সমস্যা নেই। আপনার বাসায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসী আছে। জি না, আপনারা ভুল করেন না, আমার বাসায় কোনো সন্ত্রাসী নাই। ম্যাডাম, আমাদের কাছে তথ্য রয়েছে, তাই আপনার বাসাটি সার্চ করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন। শুনুন ম্যাডাম, আমরা ইনফরমেশন পেয়ে এখানে এসেছি, ঠিক আছে? আমাদেরকে বাধা দিয়েন না, আমরা ভিতরে যাই সার্চ করবো, যদি না পাই পরে পরের কথা, ঠিক আছে? আমাদেরকে ভিতরে যেতে দিন। স্যার আসেন, কামাল সাহেব, আপনি দরজাটা খুলে নিচে একটা দেখেন। জি স্যার। জি দেখতেছি স্যার। স্যার, এটা ফাইল দা স্যার, এটা ভিতরে নাই। আচ্ছা ঠিক আছে, চলো অন্য রুমে চলো। স্যার এখানে তো অনেক কিছুই পেলাম না। আচ্ছা আপনাদের আর বেডরুম নাই? জি আছে। ওইটাতে নিয়ে চলে স্যার যান। সামনে চলে।
পাইছি স্যার আসেন এই দেখেন যারা এই ওরে ধরো আমার এখানে ধরো আপনার তানরে আপনারা ধরতে আইছেন তান কিতা দোষ করছেন শুনেন ফাইম লোকটি হচ্ছে একজন সন্ত্রাসী আতর আলীর ক্যাডার। অসম্ভব তাই না একজন ভালো মানুষ আপনারা ভুল করলেন ভালো মানুষ না এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে উনি ভালো মানুষ না খারাপ মানুষ। কামাল সাহেব ওনাকে চেক করেন। জি স্যার স্যার দেখুন ও শহর রে তুই আমার তুমি কিস্ত পাইছো বই কইলা রে তোমারে ওই যে আতরালি নিছলা আমারে তাই না আমারে পিস্তলটা দিছই তোমাদের বাবা বড় বিশ্বাস করছিলাম তুমি আমার বিশ্বাস ভাঙি লাইনি তুমি বলে এখন বাদ নিও এটা আসলে আমি একটা আনতে চাইছি না আমারে তাই জুড়ে দিছ না আতরালি চুপ যারা লোক অস্ত্র দেখে তারা ভালো মানুষ নয় তোমার লোকে অস্ত্র মানে তুমি অপরাধী বিশ্বাস করো আমি ও বিষয়ে তোমার কইতাম আসলাম ওখানে তো আমি আইছি তোমার কইতাম যে আমারে আতরালি জুড়ে পিস্তল ধরে দিছই বিশ্বাস করো তুমি তো জানো আমি কিলার মানুষ স্যার বিশ্বাস করো স্যার আমার জুড়িয়ে দিছেন তাই আমি একটা ব্যবহার করছি না স্যার জেলান দিছেন ওলান লই আইছি স্যার বিশ্বাস করো আমার কথা তোমার মতো সন্ত্রাসীদের জায়গায় জেলখানায় চলো আমাদের সাথে। স্যার বিয়াদবি মাফ করবেন আমি একটা ফিনিশিং দেই ওই শালারে থানায় নিয়ে পেদানে দিলে সব স্বীকার করবে। কামাল সাহেব ওনারে নিয়ে চলেন। জি স্যার স্যার বিশ্বাস করো স্যার স্যার বিশ্বাস করো স্যার আমি সন্ত্রাসী না স্যার আমার জুড়ে দেওয়া হয়েছে স্যার বিশ্বাস করো স্যার স্যার বিশ্বাস করো তুমি বিশ্বাস করো আমার কথা কোনো বেঈমানের কথা বিশ্বাস নাই স্যার এনে লইয়া যাই তুমি কি তাহলে আমার পুলিশ লইয়া যাইত তুমি জানো না আমি কিলা তুমি জানো না আমি কি জাত মানুষ এই কথা তো তোমার কাছ থেকে আমি কোনো সময় আশা করছি না তুমি বিশ্বাস করো আমি পিস্তল দিছি না এই পিস্তল আমার আতরাল দিয়ে কামাল সাহেব আপনি নিয়ে চলেন তো। ও শহর রে তুই আমার শেষ করলি ভুল বুঝা বুঝির আগুন জ্বালাইয়া জীবন ডারে ইয়া বাত পরবর্তীকালে আল্লাহ তুমি ধন্যবাদ ইয়ার আল্লাহ কমো নাই মা আই আমি কাউনো থাকি বাড়ি বে খেয়াল রাখি এক বছরের মাঝে আমি আমার বাচ্চার চোখ দেখছি না আল্লাহর আল্লাহ করি যাই না আর এরা হইলে সকাল বাটা আইতে ওলি যদি আর টেকার লাগি তার টেকা তো কিছু দিছি না বাকি যখন রয়েছে কই আমি একটা ব্যবস্থা করে দিব বুঝছো নি আচ্ছা যাও আল্লাহর হাওলা আমার ফুয়া গুতারা তুমি মন দিয়া তুকাইও আমার দিলে ডাকের আমার ফুয়ারে তুমি পাইবা ওই মনে হইবা হ্যাঁ আমারও দিলে ডাকের আমার বাচ্চারে আমি পাইমু বুঝছো নি মনে হয় কোনো রাস্তার মাঝে পড়ে গেছে আচ্ছা চল আমরা যাই বাড়ি ভাই খেয়াল রাখিও আচ্ছা যাও আটটা ব্যাংকার কিতা ও রাস্তা হয়ে যে সবসময় যাওয়া জয় ভাই ও রাস্তা মুখা সবসময় যাওয়া ভাই ব্যাংকের টাইম কিন্তু শেষ হয়ে গেছে এখন ব্যাংকার সাহেব হওয়ার সময়। আব্দুল সাহেব বড় টেকা লই গেছ নাই টেকা কিছু বলে আমরা দেও দেখুন ভাই আমি অফিস টাইম শেষ করি এখন বাসার যাইতাম আমার বাসা যাইতে দরকার। আব্দুল সাহেব ও তো সুজা নাই দেখেন এগুলা তো চুরি থাকতো ফেটে দিয়ে রাইদিম কইয়া আপনারা কি তা মগর মল্লক পাইছেন নি আপনারা যেটা কইবা আর আমরাও তা মানিয়া নিমু কি সুজা আঙ্গুলে গিয়েছ আঙ্গুল বেখা করা লাগবো এই রে ভাই এই এই জেল তো নি বানাইয়া কিতা হিরো সাথে হ্যাঁ হিরো সাথে তুই আমি হিরো সাজা
কিন্তু আমার সামনে অন্যায় আমি জিতা তা তুই চাইতাম না। এই সবটা চাই চাই কিটা দেন আমার ছেড়ে দে রানি খেছো না কিটা লাগি ভাই আপনি আপনি ফিরিস্তার লাগান আইয়া আমার জান বাঁচাইছেন আপনার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ লাগতো না, আপনি সুস্থ আছেন? জি ভাই আমি ঠিক আছি। আপনার নাম কিতা? আপনার মতো তো সৎ সাহসী মানুষ আজকাল দেখা যায় না। আমার ফিরিস্তার লাগান কই থেকে আপনি বাঁচাইছেন? না ভাই, মানুষে মানুষের বাঁচাইতে পারে, আল্লাহ তান বন্দারে বাঁচাইছে। আর আমার নাম জিজ্ঞাসলে আমার নাম ফাইম। আপনি আমার কত বড় উপকার করছেন আপনি জানেন না। আপনি এক কাম করুক, আমার লগে আমার বাসা তাই হোক, আমি আপনারে একটা ডাইল ভাত খাওয়াইমু। ভাই আমারে ডাইল ভাত হয় কি দাও? আমি হইলাম কি একজন জেল ফিরত আসা। আপনি জেল ফিরত আসামি হইলেও আমার কাছে আপনি জেল ফিরত আসামি নাই। যে মানুষের জান বাঁচায় এ তো সোনার টুকরা মানুষ। ভাই আপনার মাথা শুনিয়া আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনার নাম কি? আমার নাম ভাই আফজল, আমি একটা ব্যাংকে চাকরি করি। বালা ভাই, তোমার লাগি দোয়া রইল, বালা তা। ভাই আমার অনুরোধ আপনি রাখতে নেন। যাওয়াও লাগবো নি আপনার বাসা? ভাই খুশি হইব আপনার লগে সেটা ডাইল ভাত খাওয়ার সুযোগ যদি হয় আমার, তো বড় খুশি হইব আমি। ঠিক আছে, চলো আপনার বাসায়। ও শহর রে তুই আমার জিলি না, ভালা মানুষের বুকের ভিতর কত ব্যথা বুঝলি না সব সময়। বোকা ওগোর ঘর বাসা যে বলছি ভাই, বোকা ভাই। আচ্ছা বইরা বাসা তো আমার একজন নাই, খালি আমরা হাজব্যান্ড ওয়াইফ। 1 মিনিট বোকা। আচ্ছা তুই আমার বুঝলি না। আরে আমার একজন মেহমান আইছন, একটু চা নাস্তার ব্যবস্থা করো। কে মেহমান আইছো? এ হাউ স্যার, কিটা তুমি আজকে বাসা যাইতে তো লেট করলা এখানে। ইকান তোমারে পরে কই মানে এখানে লেট হইছে। আগে আ মেহমানের জন্য আইছন, তাহলে পরিচয় হই। ওই লাগি ফাইন সাহেব। তুমি তুমি কেন এখানে? আদিবা তুমি কিতা তান্তে আগে থেকে চিনোনি? চিনি চিনতাম না এখানে, তাই নিয়ে একজন মাস্টার পুলিশের মাঝে পিস্তল লইয়া ধরে খাইছিলা। এটা কিতা হওয়া দিবা? এরা শুনো, মস্তানটা কোনো সময় পাল্টায় না। তাইটা বাসা খানে আনছো, তাই তো তোমার মারটাও পারো। তুমি তো খিতা মাতো ও, তাই না আজকে আমার মতোই গুন্ডার হাত থেকে বাঁচাইছো। ইতা নাটক নাটক করে তাই করে ঢুকছই। না না না, আমি এখানে নাটক করে কিতা লাগি আইতা পৌঁছাই। তুমি আমার ভুল বুঝাই বুঝছেন, আমি কিন্তু মস্তান নাই। তুমি তুমি আমার সিনারি লাগতো না। তুমি যে একজন মস্তান, তুমি এই মুহূর্তে বাসা দিয়ে বাইরে যাও। আদিবা আমার কথা শুনো। আমি কিচ্ছু বলতাম চাই না। যে মানুষের বিশ্বাস ভাঙে এই মানুষের সপ্তাহ হতে পারে। বাইরে যাও বাসা থেকে। ঠিক আছে, আমি যাই রাখি, তুমি চেন পালা। ভাই যাইবা না, আমার বড় কথা আপনি কিছু মনে করবা না। হাই, দোষ আপনার বোন না, দোষ হইল গিয়া আমার কপাল।
আদিবা 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 ইয়াল্লা তান্ডা খেয়ে গুলি বললো আর কিতাতে কি হইলো আরে আরে সকলো না আমি তোমার আদিবা হইরা ভাই ভাই আদিবা আমি তো আরে বলবছিলাম আমারে তুমি মাফ করে দাও আদিবা দুদিন না কোনোদিন জীবন আর আমার আমার বাবার লোকে দেখো তাইলে হই আমি চাকরি পাইছি তুই আমারে বুঝলি না অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডাকো ফাহিম ভাই মাতো না আমি তোমার আদিবা হইরা মেরে মাতো না আদিবা আমার কান্দিয়া লাভ নাই মানুষটা মারা গেছে আমরা একজন সোনার মানুষ হারাইলাম